নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে মিল্ক কেকের রেসিপি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি কারণ দুধটা যাতে না লেগে যায়। এবার 750 ml দুধ আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়বো। যখন দুধটা একটু গরম হয়ে যাবে, দেখুন গরম হয়ে গেছে, এই সময় 3 হাতা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে হাফ ঢাকনি আমি ভিনিগার দেবো আর 1 ঢাকনি আমি নর্মাল জল দেবো। ভালো করে নাড়বো। দেখুন দুধটা ফেটে গেছে। এদিকে কড়াইতে 1 চামচ আমি চিনি দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার দেখুন একটা বাটি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা ছেঁকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরার জন্য আমি রেখে দেব। এবার কড়াইতে দেখুন দুধটা ফুটে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন এরকম ঘন যখন হয়ে আসবে তখন ছানাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ছানাটা কিন্তু আগে অ্যাড করা যাবে না। অ্যাড করার পরে ভালো করে নাড়বো। নেড়ে একটু ছোট এলাচ গুঁড়ো দেব হাফ চামচ। ভালো করে নাড়বো। এবার যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আগে 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। ভালো করে চিনিটাকে গলাতে হবে। দেখুন চিনি গলে গেছে। এবার আমি 1 চামচ ঘি দেব। ঘিতে পুরো মিশ্রণটা ভাজতে হবে, মানে কড়া পাকের করতে হবে। দেখুন এইভাবে স্প্রেড করে দেব। আবারও পাশের চাঁচিগুলোকে আবার এক জায়গায় আনতে হবে। এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে এবং একদম লো আঁচে জিনিসটা করতে হবে। কতক্ষণ করতে হবে বলছি। দেখুন এইভাবে প্রসেসটা একটু লেন্দি, এইভাবে স্প্রেড করতে হবে আর এইভাবে চেঁচে এক জায়গায় নিয়ে আসতে হবে। দেখুন এই যে কড়াইয়ের গায়ে যখন এই লাল লাল একটা দাগ দেখা যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরকম আমি একটা কাপ নিয়েছি। কাপের মধ্যে একটা পলিথিন ভরে দিয়েছি। এবার গরম গরমই এই কাজটা করতে হবে। এই মিশ্রণটা এর মধ্যে পুরোটা ঢেলে দেবো। ঢেলে হাত দিয়ে সেট করে পলিথিনটা মুড়ে দেবো যাতে গরম জিনিসটা থাকে এর ভেতরে। এবার একটা ডিশ দিয়ে আমি নর্মাল টেম্পারেচারেই রুমে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়। এই ভাপের ফলেই কালারটা কিন্তু এত সুন্দর আসবে। দেখুন কত সুন্দর জমে গেছে। কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এবার আমি এইভাবে প্রথমে 4 টুকরো করে নেব। এরপরে দোকানে যেভাবে ত্রিকোণ করে কাটে সেইভাবেই আমি কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কাটবেন। এবার একটা ডিশের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করেছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর আমার কাছে স্তবক ছিল, একটু সুন্দর লাগার জন্য স্তবক দিয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।